আজ আমি তোমাদেরকে বলবো ভগবান কি খায়। হ্যাঁ, ভগবান খায়, আমার মিষ্টি মাও খায়। তাই তো মায়ের জন্য নিজের হাতে রান্না করে মাকে খাওয়ালাম। কিন্তু আমার মাকে সব কিছু দিলেই মা খায়। মাকে যখন যা পারি তখন তাই রান্না করে খাওয়াই। আর মায়ের সব থেকে প্রিয় খাবার কিন্তু চাল প্রসাদ, আর হচ্ছে গিয়ে নারকেল মিশ্র খিচুড়ি, আর হচ্ছে গিয়ে লুচি আর এই চানা পনির। মায়ের সব থেকে এই ভোগটা স্পেশালি, মানে এই ভোগটা মাকে দিয়ে মা দেখেছিলাম, মা খুব সুন্দর লাগছিল দেখবে। যখন মাকে খাওয়াবো মনে হবে মা সত্যি কিন্তু খেয়েছিল, আমার মনে বিশ্বাস। কারণ মা অবশ্যই খায়, যেহেতু আমরা এত সুন্দর করে মাকে যত্ন করে খাওয়ালে সে মা ঠিকই খায়। তো আমি এখানে বানিয়েছিলাম নারকেল চানা পনির। যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি নারকেল চানা পনির করবো, এর জন্য কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে নারকেল বাটা আর দিয়ে দেবো এর মধ্যে নারকেল পোস্ত বাটা, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন হলুদ। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে চানাগুলো। সেই চানাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে, যেহেতু তোমরা চাইলে এখানে ঠান্ডা জল ইউজ করতে পারো। তারপরে কিন্তু নারকেলগুলো দিয়ে দেবে। তারপরে ওর মধ্যে পনিরগুলো ঢেলে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ 20 মিনিট মতন রেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে নিলেই রেডি নারকেল চানা পনির। এরপর মায়ের যেই ফেভারিট যেটা, সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি ডালটাকে ভালো করে ভেজে নিলাম। এইবার যেহেতু চালটা একসাথে সেদ্ধ করবো, এই জন্য গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে। যেহেতু হাঁড়ি বসিয়ে গরম জলটা পুড়লাম, এর মধ্যে চালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য বেশিক্ষণ হবে না। এরপরে দিয়ে দিয়েছি হলুদ এর মধ্যে, যেহেতু চালটা দিয়ে দিয়েছি আগে। হলুদ, লবণ পরিমাণ মতন, আর হালকা যদি চাও অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। যেহেতু এই খিচুড়িটা অসাধারণ হয়েছিল, কারণ এই নারকেল মিষ্টি খিচুড়িটা তোমরা কোনো সোমবারও দেবে না, কিছুতেই করবে না। তোমরা দিয়ে দেবে ওর মধ্যে ঘি, আর দিয়ে দেবে তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবে কাজু কিশমিশ, আর দিয়ে দেবে সাথে গুড়, আর দিয়ে দেবে নারকেল। যেহেতু এখানে নারকেল গুড় দিয়ে এটাকে আবার ওই জল দিয়ে হালকা নাড়তে হবে। এরপরে এই নারকেল দিয়ে আর এই মিষ্টি, যেহেতু এটা মিষ্টি হবে, গুড় দিয়েছি, আর এই মধ্যে দিয়ে খিচুড়িটা ভালো করে ঘুটিয়ে নিলেই রেডি এই নারকেল মিষ্টি খিচুড়ি। তোমাদের এই খিচুড়িটা সোমবারও দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু এইটুখানি করেই তোমরা খেয়ে দেখো কত সুন্দর লাগবে এই নারকেল মিষ্টি খিচুড়ি। অবশ্যই খুব দারুণ খেতে হয়েছিল এই প্রসাদটা মায়ের। তখন থেকে আমার মনে হয় মায়ের এই প্রসাদটাই আমার মায়ের খুব পছন্দ, নারকেল মিষ্টি খিচুড়ি। যখনই আমি পারি তখনই মাকে এই নারকেল খিচুড়ি করি। এখানে আমি নাড়ু বানিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার ঠাকুর খায় কিনা, দেখো মাকে কত সুন্দর করে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি, যেন মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে মা স্বয়ং আমার হাতে নিজেই খাচ্ছে। তো এই দেখো এদিকে আমি মাকে নাড়ুটা খাইয়ে দিচ্ছি। তো আজকে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ অবধি, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আপনারা পুরো লিঙ্কে চলে যাবে, আমার নতুন নতুন ভিডিও চলে আসবে। যেহেতু ভিডিওটা অনেক দিনের আগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে অনেকে বলছিল যে মা খায় কিনা, আসলে আমার মা সত্যিই খায়। দেখো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। মা দেখো নিজে স্বয়ং আমার হাতে খাচ্ছে। তারপরে মাকে খাইয়ে দাইয়ে মাকে জলও খাইয়ে দেবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? নমস্কার, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। খুব শীঘ্রই আমি নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় মা কালী, ফলো মি।